এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ, হাজারো বয়ানে দিলটা নরম হবে না। আর একদল মানুষ ওমরের মতো বান্দা, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ মনে পড়বে আমি কবরে একা কেমনে থাকবো, হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াইয়া কেমনে হিসাব দিব। চিন্তা কইরা কইরা হঠাৎ দিলটা নরম হয়ে যাবে, চোখে পানি আসবে। এবার মনে মনে ডাকবে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে, আমার অপরাধের কারণে, শয়তানের ধোকায় অপরাধ করিয়া আজকে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, আজকেই বরকতি জান্নাতি ময়দানে রেডি হয়ে গেলাম তওবার জন্য। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া সুন্নাত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি করিয়া কষ্ট দিব না। ও আল্লাহর বান্দারা, তওবা করতে দেরি হবে, আল্লাহ গুনাহ থেকে মুক্তি দিতে দেরি করবেন না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। যাদের কপাল ভালো হেদায়েতের দরজা খুলবে, যাদের কপাল খারাপ তারা হেদায়েতের চিন্তাও করবে না। যারা চিন্তা করেছেন না জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানেরা জানলে সবাই ঘৃণা করত, আজকে থেকে তওবা করব। ও বাবারা, ব্যবসা করেন বাধা নাই, চাকরি করেন বাধা নাই, স্কুল কলেজে পড়েন বাধা নাই, নবীর তরিকায় চলেন, 5 বেলার নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। আপনার মতো কত যুবক ডাক্তার হইয়াও নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না। ও যুবকেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকাইয়া টোকাইয়া মসজিদে যাইয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি বুড়া হওয়ার কারণে কেন বলেন আমি নামাজ পড়তে পারি না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা উলামায়ে কেরামের মায়ের মতো মা। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন। দুনিয়াও ধন্য, পরকালও ধন্য। আপনার মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা রক্ষা করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও অযথা মোবাইলে সময় কাটায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কেন অযথা সময় কাটাচ্ছেন, গুনাহ করতেছেন? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ হায়াতের মালিক, মরিয়া গেলে যাব, আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদেরকে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। যুবকেরা, তওবার উপরে মজবুত থাকবা তো? বিশাল আয়োজন, অনেক খরচ। আপনারা একটু বিসমিল্লাহ বলে দিনের পথে দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, কামাই রুজিতে বরকত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের উপরে রহমত নাজিল করেন, জালেমদের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবক সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।